হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সবার সুস্থতা কামনা করি। আমাদের বাড়িতে আমাদের পরিবারের একজনের খুবই আবারও বিপদ চলে আসলো। সে কার উপর সেটা অবশ্যই আপনাদেরকে বলছি, সেটা হলো আমার দাদার উপরে। তো এই যে ওকে এখন গাড়ি থেকে নামানো হচ্ছে, ওর সেরকম কোনো সেন্স নেই, পুরো মোটামুটি সেন্সলেসের মতোই আছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো এটা হলো কোলাই ডিস্ট্রিক্ট হসপিটাল, ধলাই ডিস্ট্রিক্ট হসপিটাল। এটা কোলাই ডিস্ট্রিক্ট হসপিটাল। আমরা আমবাসার, তো আমবাসা বা কোলাইয়ের যেখানেই যখনই হসপিটালাইজড হতে হয় তো কোলাই ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে আসে। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলছি, এখানে যখন আমরা নামালাম তখন হসপিটালটা আপনাদেরকে দেখাচ্ছি, পুরোটা আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই। আর প্রথমে যখন দাদাকে নামাচ্ছিলাম, মানে আমরা চেঁচাচ্ছি যে স্ট্রেচার নিয়ে আসতে, তো সেখানে কোনো ওয়ার্ড বয় নেই, প্লাস সেখানে কোনো নার্স নেই, কেউ নেই, কোনো রেসপন্স নেই। আর মানে কি বলবো, আমরা নিজেরা গিয়ে স্ট্রেচার নিয়ে এসেছি, স্ট্রেচার নিয়ে আসার পরেও সেটা তোলার কোনো সিস্টেম নেই। আর প্লাস পাশে কোনো সিকিউরিটিও ছিল না যে এমার্জেন্সি এসছে কেউ হেল্প করবে, সেরকম কিছু না। আর হুইল চেয়ারটা দেখুন, সেটাতে কোনো হুইল তো নেই, পা রাখার জায়গাটাও ভাঙা, মানে হুইল চেয়ারটা পুরোটাই ভাঙা। আর সব কিছু আপনারা দেখবেন, বেডে ফলো করবেন। এই যে দেখুন কেমন কী অবস্থা, সেটা নাকি একটা ডিস্ট্রিক্ট হসপিটাল। তো এমার্জেন্সিতে নিয়ে গেলাম। যখন পেশেন্ট এমার্জেন্সিতে ঢোকে তখন কিন্তু প্রত্যেকেই অ্যালার্ট থাকে, ডক্টর, সিস্টার, ইভেন আরএমও থেকে ধরে সবাই। তো যখন আমরা যাচ্ছি একদম রিল্যাক্স মোডে বসেছিল একজন আরএমও ছিল, একজন ডক্টর, ওনার নাম আমি জানি না। তো কি বলবো, দুজনই রিল্যাক্স মোডে ছিল, না ছিল কোনো ওয়ার্ড বয়, না ছিল কোনো নার্স, কেউ কোনো কিছু ছিল না। তো আমি বলার পর আমরা বেডে শিফট করলাম সব কিছু। যখন আমরা নিজে থেকে গেলাম তখন গিয়ে উনি জিজ্ঞেস করছেন আমাদের, মানে আগে উনি পাশেই বসে আছেন, দেখছেন, কোনো হেল্প করছেন না, কেউ না, একদম রিল্যাক্স মোডে বসেছিল। তো আমার জিনিসগুলো ভীষণ খারাপ লাগে। এই হলো হসপিটালের অবস্থা। দেখুন আমি 3rd ফ্লোরে এসেছি, মানে স্টেয়ার্স দিয়ে 3rd ফ্লোরে এসেছি। আমি বলতে চাই যে এটা কি হসপিটাল? আপনারা যারা বন্ধুরা দেখছেন আপনারা দেখুন, এই রকম হসপিটাল, মানে এত আনহাইজিন, মানে গভর্নমেন্ট বলে কি সেটা কি এরকম থাকবে? মানে গভর্নমেন্ট যে যাই করছে বা যাই দিচ্ছে উন্নতির জন্য, সেটা আমি জানি না কি করে বলতে হবে। আমি সত্যি স্পিচলেস হয়ে গেছি। এইটা হসপিটালে লোকে যায় সুস্থ হতে, বাট এখানে গিয়ে পুরো মানে আরও অসুস্থ হয়ে আসার মতো অবস্থা। সেটা একটা ডিস্ট্রিক্ট হসপিটাল, মানে কোনো রেসপন্স নেই। আর এই যে দেখুন বেডের নিচে কত কাচরা, দুটো পট আছে, একটা মানে ইউরিন পট, তো এত কাচরা। দাদাকে দেখুন এমার্জেন্সি থেকে স্যালাইন বৌদি ধরেছে, আর দাদা তখন একটু হুঁশ এসছে, একটু সেন্স এসছে, তো ওকে ধরে ধরে নিয়ে আসছে। ও হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছিলো, তো ওর নার্ভের সমস্যা আছে। নিয়ে এসে এই বেডে শোয়ালো। তো কিছুক্ষণ আগেই এই বেড থেকে পেশেন্টটা গেল ডিসচার্জ হয়ে। তো তখন আমি নার্সকে অনেকবার বলেছি, বলার পর ওয়ার্ড বয় একজন আমাদের জানাশোনা ছিল, ওকে আমরা চিনি, বাবাইয়ের অ্যাক্সিডেন্টের সময় ড্রেসিং করেছে। তো যাই হোক, ওকে বলে বেডশিটটা চেঞ্জ করালাম। তো বেডশিটটা দিল। সিস্টারকে অনেকবার রিকোয়েস্ট, এই যে দেখুন সিস্টার বসে আছে, অনেকবার রিকোয়েস্ট করলাম যে প্লিজ এটা আগের পেশেন্টের, এটা ইনফেকশন হবে পেশেন্টের। আপনারা মৌসিদেরকে বলে, যারা আয়ারা আছে ওদেরকে বলে, যারা ক্লিনিংয়ে আছেন, হাউসকিপিংয়ে আছেন, ওদেরকে বলে প্লিজ ওইটা সরানো করান। উনি কোনো রেসপন্স দিচ্ছেন না, উনি বসে বসে মোবাইল দেখছেন, একদম আরামসে বসে আছেন। মানে আমি কী বলবো,
কোনো রেসপন্স না। ওনাকে বললাম, তারপর বললাম যে স্যালাইনটা দেখতে উনি তাও আসেন নাই। তো যাই হোক, এই ছিল ডিস্ট্রিক্ট হসপিটালের হালত। তো তো আমার একটা কোয়েশ্চেন আছে যে আমরা গভর্নমেন্টের চাকরি করি বলে বা কোনো প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, আমাদেরকে সেবার জন্য রেখেছে, রাইট? কিন্তু কেউ কি গভর্নমেন্ট জবটা করে শুধু সে বসে বসে মানে স্যালারি গভর্নমেন্ট টাকা দিচ্ছে, মানে টাকায় গুনবো, স্যালারি গুনবো? আর আমি পেশেন্ট আসলে যা পেশেন্টের দেখবে, ওদেরকে আমরা অনেকবার করে ডেকেছি, ওনারা কোনো রেসপন্স নেই। ইভেন এভরি টাইম ওনারা এরকম করেন। আমি অনেকবার ডিস্ট্রিক্ট হসপিটালে গেছি। আই থিঙ্ক এটা ত্রিপুরাতে ম্যাক্সিমাম হসপিটালে এরকম আছে যারা কোনো কেয়ার করে না। কি বলবো, এমন ডক্টররাও আছে, যেটা আজকে আমরা ফেস করেছি, এভরি টাইম আমরা ফেস করি। এবং ওনাকে এই যে বসে আছে, যিনি বসে আছে, আপনাদেরকে বারবার দেখাচ্ছি, ইনি এই যে ইন্ট্রাক্যাটটা লাগিয়েছেন ঠিকঠাকভাবে, কি বলবো, অনেক আনহাইজিন, প্লাস উনি এখানে অনেক রুডলি একটা ব্যবহার করেছেন, অনেকবার ধরে ব্যবহার করছেন। আমি বারবার ওনাকে গিয়ে আমি বলছি। প্লাস দেখুন কীভাবে উল্টো করে লাগিয়েছে এটা। আইভি স্ট্যান্ডটা বারবার আমরা বলেছি যে প্লিজ আপনি এটা একটু ঠিকঠাকভাবে রাইট সাইডে রাখুন। তো বলছি নিয়ে আসুন, আপনারা ওই সাইডে নিয়ে আসুন, মানে পেশেন্ট রিলেটিভকে বলছেন। আচ্ছা, সবাই যদি এই মেডিকেল লাইনটা যদি সবাই জানতো, তাহলে তো কেউ আমার মনে হয় ওইখানে যেত না, হসপিটাল যেত না বা ডক্টরের কাছে যেত না। ওদের এইরকম ব্যবহার দেখে মানে আমরা কি বলবো, আমি তো টোটালি স্পিচলেস হয়ে গেছি যে আমি কি বলবো, কিছু বলার নেই। ওদের মানে আমাদেরকে গভর্নমেন্ট টাকা দিচ্ছে, বাস আমরা এটার জন্যই আছি। মানে কি বলবো, কিছু বলার মতো আমার কোনো ভাষা নেই। এখানে গিয়ে দেখি যে ওয়ার্ড বয় যারা আছে তারা মাইনরিটিতে কাজ করছে, মানে না ঠিকঠাক মতো নার্স আছে না, কোনো রেসপন্স নেই। এভরি টাইম এই সবগুলা ফেস করতে হয় গভর্নমেন্ট হসপিটালে। আমি বাইরেও দেখেছি, কোথাও এরকম নেই। অ্যাভেলেবেল নার্স, অ্যাভেলেবেল ওয়ার্ড বয়, অ্যাভেলেবেল সব কিছু আছে। এখানে আমি হুইল চেয়ার পেশেন্টকে বলছি যে যেন না হাঁটানো হয়। তো সেই আমাকে পেশেন্টকে কি বলবো ধরে নিয়ে যেতে হলো ওয়াশরুমে, যে হাঁটতে পারছে না। তো এখানে না আছে হুইল চেয়ারে, হুইল আছে না, পা রাখার জায়গা আছে, কিচ্ছু নেই। মানে বেডের এমন অবস্থা, হসপিটালের এমন অবস্থা, এত আনহাইজিন, সেটা নাকি ডিস্ট্রিক্ট হসপিটাল। তো বন্ধুরা, আপনারা বলুন যে কে এরকম জিনিসগুলো ফেস করেন, আপনারা কে ফেস করেন? আমরা অনেকবার এভরি টাইম ফেস করি।